পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতে গোসল করতে নেমে মৃত্যুর ঘটনা বাড়ছে দিন দিন। দুর্ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই, পাশাপাশি সৈকতে গোসল করার ক্ষেত্রে পর্যটকদের সতর্কতার আওতায় আনা যাচ্ছে না। তাই গোসল করতে নেমে পর্যটকদের মৃত্যুর ঘটনা বাড়ছে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। ইট পাথরের একঘেয়েমি জীবন থেকে কিছুটা স্বস্তি পেতে দেশ বিদেশের হাজারো ভ্রমণপিপাসু এখানে বেড়াতে আসেন। তাই সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই সৈকত। কিন্তু ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতে মাত্র ৩ কিলোমিটার এলাকায় লাইফগার্ড কর্মী থাকলেও তাদের সংখ্যা হাতে গোনা। তাই সৈকতে গোসল করার দিক নির্দেশনা ও নিয়ম অমান্য করায় সাগরে ডুবে পর্যটক মৃত্যুর ঘটনা বাড়ছে দিন দিন। মাইকিং করতেছে, মানুষ শুনছে না, আনন্দের সাথে অতি উৎসাহের সাথে তারা চলে যাচ্ছে। তাদের সেফটি মেনটেন করা উচিত। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও রেস্কিউ করার জন্য যে লাইফগার্ডগুলো আছে তাদের প্রয়োজন অনেক জরুরি আর কি। কক্সবাজারের সৈকতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে ২০১৪ সালে সিসেফ প্রজেক্ট চালু করে দ্য সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ নামের একটি সংগঠন। এই প্রকল্পের মাধ্যমে সৈকতের জনপ্রিয় ৩টি পয়েন্টে ২৭ জন প্রশিক্ষিত লাইফগার্ড কর্মী পর্যটকদের সেবা দিয়ে আসছে। নির্দিষ্ট কোনো অ্যাক্সেস পয়েন্ট না থাকাতে আমাদের এই বিচে যে কোনো পয়েন্টে কিন্তু মানুষ বিচে নেমে যায়। তো আমরা এখানে জেলা প্রশাসনের পক্ষ হতে, আমাদের লাইফগার্ড সার্ভিসের পক্ষ হতে এবং ট্যুরিস্ট পুলিশ হতে আমরা নিয়মিত কিন্তু এন্ট্রি পয়েন্টগুলোতে যেখানে মানুষ পানিতে নামে ওই জায়গাগুলোতে আমরা সেফটি মেসেজগুলো দিয়ে থাকি। সংস্থাটির দেয়া তথ্য মতে ২০১৫ সাল থেকে চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত ৬৫ জন পর্যটক সাগরে ডুবে মারা গেছে। এ সময় লাইফগার্ড কর্মীরা ৭৯৫ পর্যটককে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। এখন সময় এসেছে আসলে অন্তত 10টি বা 12টি পয়েন্টে লাইফগার্ড সেবাকে নিশ্চিত করা। কারণ পর্যটকরা বিভিন্ন জায়গায় তারা নামতে চাচ্ছে, এসেই ওনারা কোনো নির্দেশনা পাচ্ছেন না, ওনারা বিচে নেমে যাচ্ছেন। নামার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। গত ৮ জুলাই এই সমুদ্র সৈকতে গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবাব ও আসিফ আহমেদের। এখনও হদিস মেলেনি আরেক শিক্ষার্থী অরিত্র হাসানের। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সচেতনতা বেশি জরুরি, পাশাপাশি লাইফগার্ড কর্মীদের নির্দেশনা মানাও জরুরি বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।